আসেন সবাইকে আমাদের পক্ষ থেকে দোয়া। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিকে হায়াতে তাইয়্যিবা দান করুন বলে আল্লাহুম্মা আমিন। অতঃপর কৃতজ্ঞতা জানাই গুঞ্জর খাঁ যুব সমাজকে এবং দোয়াও করি কাল কিয়ামতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কঠিন মুসিবতের দিনে আরশের আল্লাহ তাআলা নিজস্ব ছায়ায় স্থান দেবেন। আল্লাহর কাছে দোয়া করি এই যুবকরা যে উদ্যোগ নিয়েছে আল্লাহ তাআলা যেন মুসিবতের দিনে তাদেরকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দান করেন। সেই সাথে সাথে সত্যকে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, যুবকরা যেদিকে ঝুঁকে পড়েছে সেই বিপ্লব সেদিকে বিজয় লাভ করেছে। বর্তমান জাতি সত্যকে গ্রহণ করতে এগিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে চিনতে পারছে। আল্লাহর কাছে দোয়া করি এই যুবকরা আমার এই বাংলাদেশে, আমার এই পীরগাছা কাউনিয়ায় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসছে, আরো শক্তি নিয়ে টিকে থাকবে ইনশাআল্লাহ। ইস্তেকামাত আলাল হক, সত্যের উপর দাঁড়িয়ে থাকবে। তাফসিসে আলাল হক, সত্য নিয়ে সামনে দৌড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এই যুবকরা সামনের দিন মাদককে যতই না বলি, দুর্নীতিকে যতই না বলি, সন্ত্রাস চাঁদাবাজকে যতই না বলি, আমার যুবকরা যতক্ষণ এগিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত দেশ গড়া সম্ভব হবে না। আজকের যেহেতু কথা বলার সুযোগ হলো, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, আমরা সবাই ঈমানদার কিনা? আমরা ঈমানদার। আল্লাহ বলছেন তুমি দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও। আর দুজকটা তৈরি করা হয়েছে যারা সত্যকে অস্বীকার করে। আমি জানতে চাই আপনারা সত্যকে জানার জন্য তাফসীরুল কোরআন মাহফিল করছেন, সত্যকে বুঝার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছেন। সত্য আমাদের জীবনের পাথেয় হোক এবং মিথ্যা দূরে সরে যাক, এই কথার সাথে কে কে একমত আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। তাহলে সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি বলছি তুমি দুজক থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও। আমার জানা মতে আমার প্রতিষ্ঠান মেকুরাতি মুকি ফাজিল মাদ্রাসা, এখানকার অনেক ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে। এই এলাকার মানুষ ধর্মভীরু, এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, এই এলাকার মানুষ ঐক্য, এই এলাকার মানুষ পরিশ্রমী। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত গুণে গুণান্বিত ব্যক্তিদের পরিবারে যারা শুধুমাত্র গার্জিয়ানরা নামাজ পড়ছেন, আসলে সবাইকে নিয়ে নামাজ আমাদেরকে আদায় করা দরকার। এই মসজিদের ইতিহাস আমার জানা আছে, মসজিদের পাশে রাস্তাটা আমার জানা আছে। এই এলাকার জনগণের সাথে আমার সম্পর্ক অনেক অনেক গুণ ভালো। কি ভালো না? ভালো, আলহামদুলিল্লাহ। এজন্য আমার অনুরোধ, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তুমি দুজকের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে দুজকের আগুন থেকে বাঁচাও। এই জন্য এই কাজটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয় নম্বর যে কথাটি বলতে চাই, আল্লাহর রসুলের কাছে অনেক প্রকারে সনদে হাদিসগুলো এসেছে সবচেয়ে ভালো আমল কোনটা। একদিনের ঘটনা, আল্লাহ রসুলকে এক লোক এসে বলল যে আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ, কোনটা আমল ভালো? তা আল্লাহ রসুল বললেন আফসুস সালাম, মানুষকে সালাম বেশি করে দাও। লোকটা চলে গেল, আবার একটা লোক চলে আসলো, বলল আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ,
সবচেয়ে ভালো আমল কোনটা? তখন বলল যে আতিয়ুত্তাম, ক্ষুধার্ত খাদ্য দান করাটা ভালো আমল। লোকটা চলে গেল। আবার একটা লোক আসলো, বলেন তো ভালো আমল কোনটা? আল্লাহ রসুল বললেন আসসালাতু লিওয়াক্তিহা। তারপর ও লোকটাও চলে গেল। আবার একটা লোক আসলো, বলল কোনটা ভালো আমল? বলল যে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করাটা ভালো আমল। ও লোকটাও যখন চলে গেল তখন বললেন আরেকটা লোক এসে, সবচেয়ে ভালো আমল কোনটা? তখন বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এগিয়ে যাওয়াটা ভালো আমল। প্রথম থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তারা বলল আমরা তো বিপদে পড়ে গেলাম। কাউকে বললেন বেশি সালাম দেওয়া, কাউকে বললেন ক্ষুধার্তকে খাদ্য দান করা, কাউকে বললেন সময় মতো নামাজ পড়া, কাউকে বললেন পিতামাতার সেবা করা, কাউকে বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কোনটা করব? আল্লাহ রসুল মুস্কি হেসে বললেন যার মধ্যে যেটা ঘাটতি তাকে সে পরামর্শটা আমি দিয়েছি। এই সমাজের লোকগুলোকে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে ব্যক্তিকে কে চেনে? আল্লাহ চেনে, আর নিজে চেনা যায়, তাই নাকি? এই জন্য আমাদের মধ্যে যার যেটা ঘাটতি আছে আমাদেরকে এগিয়ে আসতে হবে সেই ঘাটতি পূরণের জন্য। আমরা যতটুকু জানি দীর্ঘদিন থেকে আমাদের দেশটা মানুষ ভালো মনে করে, অনেক কিছু করে, কিন্তু মানুষ ভালো পায় না। পায় কি? পায় না। এই জন্য সামনের দিনে যে ঘাটতিটা জাতির জন্য রয়ে গেছে সেই ঘাটতি পূরণে এগিয়ে আসতে হবে। কি বুঝেন তো কথা নাকি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করব, আপনারাও কোমর বেঁধে, সত্যকে প্রতিষ্ঠার ঘাটতি ইতিপূর্বে আমাদের ছিল, মা বোনেরাও এগিয়ে আসছে, যুবকরা এগিয়ে আসছে, শ্রমিকরাও এগিয়ে আসছে, রিস্কা শ্রমিক, ভ্যাট শ্রমিক থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক, শিক্ষক, ওলামায়ে হযরত সবাই এগিয়ে আসছে। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ, সত্যকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। আমার কথা না বাড়াই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সর্বশেষ আমার আবেদন, আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে। আপনাদের জন্য দোয়া করি, এই কথাগুলোকে আমলে নিয়ে আসে সামনের দিন হবে ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।